এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান সবাই কেমন আছেন? এখন আছে আমি বিজয় সরণি ফ্লাইওভারের সামনে। আর এইমাত্র আমি বের হলাম হচ্ছে ক্যাফে কার্নিভাল থেকে, একটা ফ্রেন্ডের সাথে দেখা করছিলাম। তো এখন এখান থেকে বের হয়ে যাব, তো ভাবতেছি কোন রাস্তা দিয়ে বের হব। একটু কনফিউজড আমি, বিজয় সরণি দিয়ে যাব নাকি অন্য কোনো রাস্তা দিয়ে। কিন্তু বিজয় সরণিতে বিশাল জ্যাম লাগবে, ওইটা নিয়ে হচ্ছে আমি চিন্তিত। কিন্তু আমার 4টার মধ্যে পৌঁছানোর কথা হচ্ছে জিগাতলাতে। তো অলরেডি মোটরসাইকেলের ঘড়িতে বাজে 4:08, তার মানে জিগাতলায় পৌঁছানো পসিবল না। যাই হোক, লেটস গো। দেরি হলে হোক, তাড়াহুড়া করা যাবে না আর কি। কিন্তু মনে তো হচ্ছে বিজয় সরণি ফ্লাইওভার মোটামুটি খালি। ঢুকে গেলাম বিজয় সরণি ফ্লাইওভারে, কিন্তু খালি বলতে গিয়ে আবার কুফা লাগা দিলাম নাকি বুঝতেছি না। এখন তো আবার হচ্ছে ভিড় লেগে গেল। যাই হোক, সামনে আগাইতে থাকি, দেখা যাবে একটু পরে কি হয়। কিন্তু মেইন জিনিস হচ্ছে আমাকে জিগাতলায় পৌঁছানো লাগবে 15-20 মিনিট এরকম টাইমের মধ্যে। কিন্তু ওইটা তো পসিবল না, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি, কিন্তু মাথা ঠান্ডা রাখার ট্রাই করতেছি, কারণ মাথা গরম করলেই বিপদ। বিকাল হয়ে গেছে অলরেডি, সূর্য ডুববে, আরো পরে ডুববে, আর অনেক টাইম বাকি। আর জানি না এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কবে উঠতে দিবে, এখনো মোটরসাইকেল অ্যালাউড না। তবে নতুন সরকারের কাছে এই জিনিসটা আশা করি যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যেন উঠতে দেয়। এবং আমি একটা ভিডিও করছিলাম যে বাইকার হিসেবে নতুন সরকারের কাছে কি কি দাবি, তার ভিতরে একটা ছিল হচ্ছে যে তেলের দাম কমানো লাগবে। এবং ফরচুনেটলি খুবই ভালো একটা জিনিস হচ্ছে, তেলের দাম কমার ঘোষণা চলে আসছে। সেপ্টেম্বর থেকে বলে দিচ্ছে আই গেস 8 থেকে 12 টাকা তেলের দাম কমায় দেওয়া হবে। তো জিনিসটা খুবই জোস। লোকটা পিছনে না তাকায় হঠাৎ করে এই ফুটপাথ দিয়ে লাফ দিয়ে নেমে গেছে। ভাগ্য ভালো আমি মোটরসাইকেলটা কাটাইছিলাম, আমি খুবই স্পিডে ছিলাম। এই আটকাইলাম বিজয় সরণির জ্যামে। আমি জানি না আজকে আমার কপাল ভালো নাকি ফাটা কপাল। লেটস সি। এই সাইডের জায়গাগুলো দিয়ে মানুষেরা বাইক চালায় উঠা যায়, কারণ হচ্ছে এখানে মোটরসাইকেলের সার্ভিসিং এর অনেক দোকান আছে, অনেক দোকান, পুরা লাইনটাই বলা যায় সার্ভিসিং এর দোকান। এবং হচ্ছে এখানে অনেক ইঞ্জিন অয়েলও সেল হয়, তবে ইঞ্জিন অয়েল গুলা জেনুইন নাকি আমি জানি না। তবে অনেক মানুষেরা এখান থেকে কিনতে দেখছি। যেমন আমি তো হোন্ডারটাই ইউজ করি, অন্য কোনো কোম্পানিটা আমি ট্রাই করে দেখি নাই এখন পর্যন্ত। সো পরে ইচ্ছা আছে অন্যটা ট্রাই করে দেখার, তবে আরো অনেক কিলোমিটার চালায়নি মোটরসাইকেল, তারপরে দেখা যাবে। হর্ন দিয়ে নিলাম কারণ জায়গা খুবই কম। আচ্ছা, জ্যামটার থেকে বের হয়ে তারপরে আবার ভিডিও শুরু করি। অল রাইট, বিজয় সরণির জ্যাম পার হয়ে গেলাম। এখন পর্যন্ত আমার কপাল মোটামুটি ভালো, কারণ আমি যখন ভিডিওটা শুরু করছিলাম তখন বিজয় সরণি ফ্লাইওভারে উঠি নাই। মোটরসাইকেলের ঘড়িতে তখন ছিল হচ্ছে 4:08, আর এখন বাজে হচ্ছে 4:12। তো মোটামুটি জাস্ট 4 মিনিটের ভিতরে আমি বিজয় সরণি ফ্লাইওভার পার হয়ে বিজয় সরণির সিগন্যালও পার হয়ে গেছি। একটা ভালো ভাগ্য বলাই যায় আজকের জন্য, অনেক ফাস্ট আমি পার হয়ে গেছি। তবে বাকিটা রাস্তা যদি অনেক বাধা থাকেও, তারপরে মাথা ঠান্ডা রাখা লাগবে, কারণ যখন মানুষ দেখা শুরু করে আরে অনেক তাড়াতাড়ি চলে যাইতেছি, তখন সে আরো উড়াধুরা চালানোর ট্রাই করে। এবং এটা একটা হিউম্যান সাইকোলজি, এটা মানুষ অ্যাভয়েড করতে পারে না। কিন্তু আপনি যদি এই সাইকোলজিটা মাথায় রাখেন, তখন আপনি যে কোনো পরিস্থিতিতেও আপনার মাথা ঠান্ডা রাখতে পারবেন। ওকে, ঢুকে গেলাম হচ্ছে খামার বাড়ির দিকে যাওয়ার রাস্তাতে। লেটস গো, সোজা। যাক, সুন্দর মতো একটা রাইড হইতেছে। আর মোটরসাইকেলের টায়ার প্রেসারটা বাড়ায় দেওয়ার কারণে এখন অনেক বেটার একটা ফিল আসতেছে, মনে হচ্ছে যেন শক্তিটা অনেক বেড়ে গেছে। এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে মাইলেজটা এবার আস্তে আস্তে বাড়বে। এই ব্যাপারে আমি আশাবাদী যে আস্তে আস্তে মাইলেজটা বেড়ে যাবে। যাক, সংসদ ভবনের মাথা পর্যন্ত চলে আসছি। কিন্তু আমি যদি বিজয় সরণি ফ্লাইওভারে না উঠে আমার বুটেক্সের সামনে দিয়ে 7 রাস্তা দিয়ে যেতাম, তখন হচ্ছে আরো বেশি জায়গা ঘোরা লাগতো আমার। হয়তো মগবাজারের জ্যামে অনেকক্ষণ বসে থাকা হইতো। ও আচ্ছা, বুটেক্সের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আমি আজকে বুটেক্সে গেছিলাম অনেক দিন পরে, বলা যায় 1-1.5 বছর পরে আমি বুটেক্সে গেছি। এবং যাওয়ার পরে দেখলাম যে বুটেক্সে একটা ফাটাফাটি চলতেছে, ঠিক আছে, আর কি গ্যাঞ্জাম। ওইটা হচ্ছে বুটেক্সের সেমিস্টার ফাইনাল আজকের থেকে শুরু, এবং আজকে হচ্ছে সোশ্যালজি এক্সাম। এখন এই এক্সাম হচ্ছে মোটামুটি সবগুলা ব্যাচেরই আর কি, সবগুলা ডিপার্টমেন্টেরই আছে। তো এই এক্সাম দিতে হচ্ছে সবাই আসবে। এখন জিনিসটা হচ্ছে, যারা মনে করেন বুটেক্সের হলে বিভিন্ন পলিটিক্যাল পাওয়ার নিয়ে হচ্ছে বিভিন্ন স্টুডেন্টকে হয়রানি করছে এবং অনেকজনকে অনেক ধরনের হুমকি ধামকি দিছে, তারা এখন কেমনে আসবে পরীক্ষা দিতে, ঠিক আছে। আর স্টুডেন্টরা হচ্ছে পলিটিক্যাল পোলাপানদেরকে হচ্ছে 3টা গ্রেডে ভাগ করছে, ABC। যারা মনে করেন অনেক বেশি ডেঞ্জারাস, তাদেরকে একটা গ্রেডে রাখছে, এবং অন্য গ্রেডে যারা আছে তারা যদি একদম সবার সামনে মাফ টাফ চায় এরকম জিনিস, তখন হচ্ছে তাদেরকে পরীক্ষা দেওয়া হতে পারে, এরকম তারা ডিসিশন নিছে। আর একদম এক্সট্রিম গ্রেডের যারা ডিরেক্টলি ইনভলভ ছিল এসব পলিটিক্যাল জিনিসে এবং হচ্ছে স্টুডেন্টদের এগেনস্টে অনেক কথা বলছে এবং এগেনস্টে হয়তো গায়ে হাতও তুলছে, তাদেরকে চিন্তা করা হয়েছে যে পরীক্ষা দিতে স্টুডেন্টরা দিবে না, আসতে দিবে না, ঢুকতে দিবে না। তো তারা কি করছে, বুটেক্সের যে গ্রুপগুলো আছে, মনে করেন ছাত্র শিক্ষক মিলনায়তন যে গ্রুপ আছে, ওইখানে তারা বিভিন্ন ক্ষমা
প্রার্থী আর কি পোস্ট দিতেছে যে আমার ভুল হয়ে গেছিল, অথবা আমি এই পক্ষে ছিলাম না, ওই পক্ষে ছিলাম না, আমি ক্ষমা চাই, আমি আর কি পরিস্থিতির শিকার, এই সেই। এখন স্টুডেন্ট আবার বলতেছে সবাই যদি পরিস্থিতির শিকার হয় তাহলে আসল এগেনস্টে ছিল কারা? ঠিক আছে, তো তাদেরকে আসলে ক্ষমা করতে চাইতেছে না কেউই, যতই ক্ষমা প্রার্থী পোস্ট দিক। আরেকটা জিনিস হচ্ছে, ওইটা আমার কাছে খুবই ফানি লাগছে, ওইটা হচ্ছে স্টুডেন্টরা যারা হচ্ছে এসব ক্ষমা চাওয়া নিয়ে পোস্ট দিতেছে, ঠিক আছে, তারা কপি পেস্ট মারা পোস্ট দিতেছে। আমি এটা দেখে খুবই অবাক হয়ে গেলাম আর কি, একজনের পোস্ট কপি করে আরেকজন দিয়ে দিতেছে। সো এটা দেখে খুবই হাস্যকর লাগলো জিনিসটা, যে তারা যখন পলিটিক্যাল অবস্থাতে ছিল তখনও কপি পেস্ট মেরে পোস্ট দিত, আর তারা যখন ক্ষমা চায় পোস্ট দিতেছে এগুলোও তারা কপি পেস্ট মারতেছে। এই হচ্ছে অবস্থা। অলরাইট, ঢুকে গেছি ধানমন্ডি 27-এ, আর মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে 4:18। এখন আমি যে কাজটা করব ওইটা হচ্ছে একটু স্ট্রেট গিয়ে তারপরে আবাহনী মাঠের যে গলিটা আছে ওইটা দিয়ে জিগাতলার দিকে দেখি যতদূর পর্যন্ত ঢোকা যায়, কারণ এই রাস্তাতে পুরোটা টাইম একদম সোজা চলা যাবে না, কারণ এই রাস্তার অনেকে যাবে হচ্ছে ডান দিকে মোড় নিয়ে মোহাম্মদপুর, এজন্য ওদিকে একটা জ্যাম লাগে। আর একদম সোজা যদি চলে যায় তখন তো হচ্ছে আমার নিজেরই বাসা। যেটা বলতেছিলাম, ওই পলিটিক্যাল পোলাপানরা ক্ষমা চাওয়ার যে পোস্ট ওইটাও কপি পেস্ট মারে আর কি, ওইটাও নিজের মতো করে লিখতেছে না। সে চাইলে নিজের পার্সপেক্টিভ লিখতে পারতো যে আমার আসলে এরকম হয়েছিল, অথবা আমি স্টুডেন্টদের কারো গায়ে হাত তুলি নাই, এরকম সেরকম এরকম কিছু লিখতে পারতো সে, কিন্তু তারা সব হচ্ছে একই পোস্ট কপি পেস্ট মেরে সবাইরে পাঠা দিতেছে আর কি, এবং গ্রুপে পোস্ট দিতেছে। তো এগুলা নিয়ে খুবই ট্রল করতেছে সবাই। এবং আজকে যখন বোর্ডেক্সের সামনে গেছি তখন দেখি যে অনেক পোলাপান জড়ো হয়েছে, আর হচ্ছে ক্যাম্পাসে পুলিশও আছে। তো হয়তো টিচাররা স্টুডেন্টদের নিরাপত্তার জন্য অথবা মারামারি লাগলে একটু সমাধানের জন্য হয়তো পুলিশ ডাকছে, আই ডোন্ট নো ক্যাম্পাসে কেন পুলিশ আছে। আর পোলাপানরা হচ্ছে বোর্ডেক্সের গেটের বাইরে সবাই জড়ো হয়ে আছে, জুনিয়ররা যাদের আজকে এক্সাম নাই আর কি। তো ওরা হচ্ছে পাহারায় আছে যে ওই পোলাপান গুলা পলিটিক্যাল ওরা কখন আসে, সো ওদেরকে যেন ওরা ঢুকতে না দেয়, এসব কাহিনী নিয়ে হচ্ছে এখন পাহারায় আছে। সো হয়তো পরীক্ষা শেষ হওয়ার পরে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগতেও পারে। পরীক্ষা শেষ হবে ওদের 4টা বাজে, এতক্ষণে শেষ হয়ে গেছে, আর আমি গেছিলাম ওইখানে 3টা বাজে। গিয়ে হচ্ছে কিছু গ্রাফিটির ছবি তুলছিলাম, ছবি তুলে তারপরে হচ্ছে আবার চলে আসছে। আর আমি তো রানিং স্টুডেন্ট না, এই জন্য আমি ওখানের কোনো পোলাপানরে এখন আর চিনি না। সো সবাই হচ্ছে আমার দিকে তাকায় আছে, ওরাও আমার চিনে না, আমি ওদেরকে চিনি না, এই অবস্থা আর কি। এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, যেগুলো ভালোই লাগে, এবং আমার গাছ কেনার ইচ্ছা আছে। এবং একটা গাছ আছে ওইটা হচ্ছে বাসার এয়ার পিউরিফাই করে, ওই গাছটার নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট, ওই গাছটা কেনার ইচ্ছা আছে। এছাড়া হচ্ছে আম্মুর জন্য একটা ফুল গাছ কেনার ইচ্ছা আছে। এই গাছের ছায়াগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে না, যদিও অনেক গাড়ি টাড়ির ধোয়া টুয়া এগুলোর জন্য ভালো লাগতেছে না। এই যে এখানে দেখেন বড় একটা গাছ, গাছটার ছায়া পুরো এই পর্যন্ত চলে আসছে, এবং ছায়ের নিচে এই যে রিক্সাওয়ালারা রেস্ট নিতেছে, চায়ের দোকান আছে, তারপরে একটা রেপসল সিবিআরও আছে। ওকে, আপনার সাথে কথা বলতে বলতে আমি জ্যামের থেকে বের হয়ে গেছি, একদম সোজা এতদূর পর্যন্ত চলে আসছি। এবার হচ্ছে ডানে মোড় নিয়ে নিবো, আর বামে একটা কমিউনিটি সেন্টার আছে, ওই কমিউনিটি সেন্টারে আমি লাইফে অনেক বিয়ে খাইছি। এই বামের কমিউনিটি সেন্টার একটা, আরেকটা হচ্ছে ধানমন্ডি পার্টি সেন্টার, এই দুইটাতে আমি লাইফে অনেক বিয়ে খাইছি, একদম ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আর কি। বিয়ে খাইতে খাইতেই বড় হয়েছি এই ধানমন্ডির এই কমিউনিটি সেন্টার গুলাতে। আর এখানে তো হচ্ছে ঐতিহাসিক একটা মসজিদ আছে, এবং মসজিদটা দেখলে মনে হয় জানো, বলা যায় এটা একটা কালচারাল হেরিটেজ, এরকমও বলা যায় বাংলাদেশের। আমি আপনাদেরকে দেখাই, একটু সামনে যাই তারপরে দেখাতে পারবো। সো এই যে তো মসজিদ, এই মসজিদটা তো হচ্ছে মনে করেন একদম মডার্ন ভাবে বানানো, কিন্তু এটার পিছনে দেখেন এই জিনিসটা দেখেন, পুরা একদম লিটারালি মনে হইতেছে আমি জানো কোনো কালচারাল হেরিটেজ আসছে, বিশাল বড় এবং হচ্ছে অনেক ঐতিহ্যবাহী। সো এটা আসলে ঈদগাহ মাঠ বলে, ঈদের সময় এখানে নামাজ হয়। জোস জোস, বিশাল বড় এবং একদম অনেক পুরানো। ব্রিটিশদের আমল তো শিওর, আর ব্রিটিশদের আগের আমলেও হয়তো এই জায়গাটা ছিল, এই মসজিদটা ছিল। সো আমি বলছিলাম যে আজকে আমার লাক মনে হয় ভালো, তা আসলে মনে হচ্ছে যে ভালো। এইখানে আমি হচ্ছে 4:25 এখন বাজে, আমি চলে আসছি জিগাতলাতে। আর আমার আসার কথা ছিল হচ্ছে 4টার মধ্যে, ওটা তো বাদই, কিন্তু আমি কোনো তাড়াহুড়া করি না। সো এই জিনিসটা আমার ভিডিওতে আপনারা সবসময় দেখবেন যে আমার যতই তাড়াহুড়া থাকুক, কিন্তু আমি একটা রিল্যাক্স ভাবে এবং ঠান্ডা মাথায় কথা বলতে থাকি এবং রাইড করতে থাকি। 4:08 শুরু করছিলাম, বিজয় সরণিও পার হয়ে চলে আসছি। তা এখন জিগাতলাতে আসতে বেজে গেছে 4:26, এন্ড ভিডিও শুট
শুরুতে আমি বলছিলাম যে 15-20 মিনিটের মধ্যে আমার যেতে হবে, সো আমি কিন্তু 15-20 মিনিটের মধ্যে এসে পড়ছি। আজকে লাকও ফেভার করছে ভালোই, বিজয় সরণির সিগন্যাল যে আমি 4 মিনিটের মধ্যে পার হয়ে যাব ওটা আমি বিশ্বাস করিনি। সো চলে আসছি জিগাতলাতে, সেই বিখ্যাত ম্যানহোলের গলি। কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে এই ম্যানহোল গুলো কেন জানি আর চুরি হইতেছে না, বুঝতে পারতেছি না কাহিনী কিছু। কারণ কয়েকদিন আগেই যখন আমি এই গলিটা নিয়ে ভিডিও করছিলাম তখন জাস্ট 2 দিন পর পরই একটা ম্যানহোল লাগায় আরেকটা চুরি হয়, একটা লাগায় আরেকটা চুরি হয়, এরকম অবস্থা ছিল। এই জন্য এই গলির নাম দিয়েছিলাম ম্যানহোলের গলি, কারণ একটা পর পর সবগুলো ম্যানহোল খোলা থাকতো। কিন্তু লাস্ট 2 সপ্তাহ ধরে আমি এখানের কোনো ম্যানহোল খোলা পাইতাছি না, সব ম্যানহোলই বন্ধ। তবে ঠিক নাই, হয়তো এমনও হতে পারে চোররা গ্রামে গেছে, ঠিক আছে, চোররা যখন আবার ঢাকায় আসবে বেড়ায় টারা, তখন তারা আবার চুরি করা শুরু করে দিবে। ম্যানহোলের গলি থেকে বের হয়ে যাচ্ছি, ভিডিওটা আর বড় না করি, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।